ভগ্নাংশের সরল অঙ্ক কীভাবে করতে হয় চলুন দেখে আসা যাক। উপরে 7-এর 12 গুণ 5-এর 2 ভাগ 2 পূর্ণ 3-এর 1। এখন আমরা এই সরল অঙ্কটা করব। তাহলে আমরা আগে পাতিয়ে নেব 7/12 গুণ 2/5। এখানে ভাগ আছে, আমরা ভাগ দেব। আগে আমরা পূর্ণ সংখ্যাটা ভাঙিয়ে নিই, ভগ্নাংশ করব। 3 দুগুণা 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় কত? 7। তাহলে 7 7-এ 3। এখন আমাদের এখানে ভাগ রয়েছে, ভাগ থাকলে গুণ দিয়ে সবসময় কী করতে হবে? উল্টে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হবে। এই যে আমরা এখন ভাগ থাকলে গুণ দিয়ে আমরা উল্টে 3 উপরে দিলাম আর 7 নিচেই নিয়ে চলে আসলাম। এখন আমরা কাটাকাটি করব। এখানে 7 আছে আর এই 7 আছে, 7 একে 7, 7 একে 7, কাটাকাটি করলাম। 2 একে 2, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 3 একে 3। এখানে 3 একে 3, 3 দুগুণা 6। আর কোথায়ও কাটাকাটি করা যাচ্ছে না, এখানে আছে 3টে 1। 3টে 1 গুণ করলে হচ্ছে উপরে কত? 1, আর নিচে আছে 5 আর এই 2, তাহলে 5 দুগুণা 10। এটা হচ্ছে অ্যান্সার। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। উপরে আছে 12 আর নিচে আছে 24 গুণ উপরে আছে 48 আর নিচে আছে 12 ভাগ 7/5। এখন আমরা ভাগটাকে কী করব? গুণ দিয়ে উল্টে দেবো। 12/24 গুণ 48/12 গুণ উপরে আমরা 5 নিয়ে দেবো, নিচেই 7 আনবো। তাহলে ভাগ দিয়ে উল্টে দিলাম। এখন 12 আর 12 মিল আছে, 12 একে 12 কেটে দিলাম। 24 একে 24, 24 দুগুণা 48। আর কোথায়ও কোনো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা সরাসরি গুণ করব। 1 1 7 গুণ করলে কত হচ্ছে? 7। আর 5 দুগুণা 10। 1 2 আর 5-এর গুণ করলে হচ্ছে 5 দুগুণা 10। এখন যেহেতু লব বড় হর ছোট, এই জন্য আমরা একে ভাগ করে দেব। 7 ভাগ 10, 7 একে 7। এখন 7 থেকে কত হলে 10-এর সমান যায়? 3 হলে 3টা আমরা দিয়ে দিলাম আর 7 হরের জায়গায় দিয়ে দিলাম। তাহলে উত্তর এই সরলের উত্তর হলো 1 পূর্ণ 7-এর 3। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।